হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য নারকেলের মুচি মাখার একটা রেসিপি দেখাবো। তো আমরা প্রথমেই একটা কোরানি দিয়ে নারকেলের মুচিটাকে সুন্দর করে চিকন চিকন করে ছাড়িয়ে নিলাম। তো একটি পাত্রে অনেকটুকু হওয়ার পরে আমরা কিছু উপকরণ নিয়ে নেব। আর এই উপকরণগুলো হলো শুকনো ঝাল, হলুদ, লবণ, সরিষার তেল। এরপর আমি একটি পাত্রে কিছু জ্বলন্ত আগুনের কাঠ নিয়ে নেব এবং সেই জ্বলন্ত আগুনের ভিতরে আমি কিছু শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচগুলোকে সুন্দর করে ভালোভাবে কাঠের ভিতর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঢুকিয়ে দেব। তারপর দেখব যদি ঝালের ঘ্রাণটা বেরোয়, তখন আমরা আস্তে আস্তে ঝালগুলো নাড়িয়ে চাড়িয়ে একটা চামচের মাধ্যমে তো আমরা এসে পাত্রে উঠানোর চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, শুকনো ঝালটা কত সুন্দর একটা ব্রাউন ব্রাউন বা একটা কালচে কালচে ভাব চলে এসেছে। তো আমি একটি একটি করে শুকনো ঝাল উঠিয়ে পাত্রে রাখছি। তো এখন এখানে আমি আরও দুইটি মিশ্রণ অ্যাড করেছি, চিনি এবং লেবুর পাতা। এরপর এক এক করে মিশ্রণগুলো এই মুচি মাখার ভিতরে দিতে হবে। প্রথমে তেঁতুল এবং লবণ দিয়ে সুন্দর করে মিক্সড করতে হবে। তারপর লেবুর পাতাটা দিয়ে আবার অনেক সুন্দর করে মিক্সড করতে হবে। লেবুর পাতায় অন্যরকম একটি ঘ্রাণ চলে আসে মাখার ভিতরে, তখন খেতেও অনেক টেস্টি লাগে। এরপর আমরা দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি, কারণ এই মুচি মাখাটা অনেক কষ্ট কষ্ট একটি ভাব আসে, চিনি দিলে এই ভাবটি কেটে যায়। তারপর আমরা শুকনো ঝাল দিয়ে সুন্দর করে আবার মিক্সড করব। এরপর একটু হলুদ এবং হলুদের ভিতর সরিষার তেল দিয়ে একসাথে সরিষার তেল এবং হলুদ সুন্দর করে হাতে মিশিয়ে নেব, যাতে হলুদটুকু যেন শক্ত শক্ত হয়ে না পড়ে। তো তারপর আবার এতে মিশিয়ে সুন্দর করে মাখার ভিতরে সুন্দর করে দিতে হবে এবং সুন্দর করে মিশ্রণের ভিতরে মিক্সড করে দিতে হবে। তো তোমরা যতটাই নাড়িয়ে চাড়িয়ে চটকিয়ে মিশ্রণটি মাখাবে ততটাই টেস্টি হবে। তো আমার পাশে আমার ছোটো সোনামণি আছে, তো সোনামণিকে দিয়ে বললো, বাবা খেয়ে দেখো তো কেমন হয়েছে। সোনামণি বলছে অনেক সুন্দর, অনেক টেস্টি হয়েছে। এরপর আমরা একটা কলা পাতা নিয়ে আসলাম এবং কলা পাতাটা অনেক সুন্দর করে কেটে এখন মাখাটা সার্ভ করলাম। তো তোমরা দেখো কত সুন্দর দেখতে হয়েছে, তাহলে বুঝতেই পারছো কেমন টেস্টি। তো আমাদের ছেলে মেয়ে দুটো খেয়ে বলছে ওয়াও টেস্টি। তো বন্ধুরা, এমন সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকতে হবে।